নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করবো একটা উপপাদ্য। কি বলা আছে? প্রমাণ করে যে ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির উচ্চতা। তো আমরা অঙ্ক করার সময় এই ফর্মুলাটা ব্যবহার করে থাকি যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমির উচ্চতা। কিন্তু এটা কিভাবে হলো সেটা আমি আজকে প্রমাণ করে দেখাবো উপপাদ্যের মাধ্যমে। তো প্রথমে আমি একটা ত্রিভুজ আঁকবো। একটা ত্রিভুজ আঁকবো, যে কোনো একটা ত্রিভুজ ধরা যাক ABC একটা ত্রিভুজ আঁকলাম। তো আমরা জানি ত্রিভুজের উচ্চতা কাকে বলে না, উচ্চতা হলো ভূমি থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে লম্ব দৈর্ঘ্য তাকে বলে উচ্চতা। তো এখানে আমি একটা A বিন্দু থেকে BC এর উপরে লম্ব আঁকলাম AD। তাহলে এই ত্রিভুজের উচ্চতা হলো AD। তো আমাকে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি অর্থাৎ BC ইনটু উচ্চতা অর্থাৎ AD। এই ফর্মুলাটা আমরা ব্যবহার করে থাকি, যেটা প্রমাণ করব আমি কিভাবে সেটা একটু আলোচনা করব। তো প্রথমে যেটা দেওয়া আছে আমি বিষয়টা লিখে নিই। প্রদত্ত ত্রিভুজ ABC এর BC ভূমি এবং AD উচ্চতা। প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি BC ইনটু উচ্চতা AD। অঙ্কন এটা প্রমাণ করার জন্য আমরা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব না, এখানে এই BC কে ভূমি করে আমি এই বিন্দু আমি একটা সরলরেখা আঁকবো। BC EF নাম দিলাম। BC কে ভূমি করে BCEF একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। কি লিখব? BC কে ভূমি করে BCEF একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হলো। তো আমরা দেখতে পাচ্ছি যে BCEF একটা আয়তক্ষেত্র। তো এবারে প্রমাণ কি হবে না, ত্রিভুজ ABC এবং আয়তক্ষেত্র BCEF এর একটাই ভূমি BC এবং এরা একই সমান্তরাল যুগলের BCEF এর মধ্যে অবস্থিত। তো আমরা 24 এর উপপাদ্যে প্রমাণ করে এসেছি যে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তো আয়তক্ষেত্র ওয়ান টাইপ অফ সামান্তরিক বলা যায়, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহু যেহেতু সমান্তরাল তাই আমরা আয়তক্ষেত্রকে সামান্তরিক বলতে পারি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের আর সামান্তরিক ক্ষেত্রফলের ব্যাপারটা একই। তো এক্ষেত্রে আমরা দেখি ত্রিভুজ ABC এবং আয়তক্ষেত্র BCEF এর একটাই ভূমি BC এবং এরা একই সমান্তরাল যুগল BCEF এর মধ্যে অবস্থিত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। আমরা সেটা লিখব যে ত্রিভুজ ABC এবং আয়তক্ষেত্র BCEF এর একই ভূমি BC এবং এরা একই সমান্তরাল যুগল BC ও EF এর মধ্যে অবস্থিত। তাহলে আমি কি বলতে পারি? ত্রিভুজ অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল সমান হাফ অফ আয়তক্ষেত্র BC
ইএফ এর ক্ষেত্রফল। এবারে হাফ অফ আয়তক্ষেত্র বিসিএফ, আয়তক্ষেত্র বিসিএফ এর ভূমি বিসি, আর আমরা এটাকে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিই, তাহলে বিসি কে দৈর্ঘ্য আর ইসি কে প্রস্থ বলতে পারি। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য বলতে আমরা বিসি লিখলাম, বিসি গণিত এদিকে প্রস্থ ইসি। এবার দেখো এই ইসি বা বিই বা এডি প্রত্যেকই কিন্তু বিসি বা উপর লম্ব। তার মানে ভূমি থেকে শীর্ষবিন্দু যে লম্ব দৈর্ঘ্য সেটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা, আর এই ক্ষেত্রে এটা প্রস্থ। তো এই প্রস্থ এবং উচ্চতা এই দুটো দৈর্ঘ্য সমান হবে। তো আমরা এখানে লিখতে পারি যে ইসি হাফ ইনটু বিসি ইনটু এই ইসি এর পরিবর্তে আমরা এডি লিখতে পারি। কারণ কি, যেহেতু ইসি সমান এডি, ইসি এডি সমান সমান। তো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি পেলাম আমরা, হাফ ইনটু আয়তক্ষেত্র বিসিএফ এর ক্ষেত্রফল। তো বিসিএফ এর ক্ষেত্রফলটা দৈর্ঘ্য ইনটু প্রস্থ, আমরা প্রস্থ যেটা বলছি ইসি সেটা সমান এডি। তো হাফ ইনটু বিসি ইনটু এডি। তো আমরা পেলাম ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা প্রমাণ করি। আশা করি বুঝতে পেরেছি, খুবই সহজ একটা পদ্ধতি, এটা পরীক্ষায় পড়ার সম্ভাবনা খুবই প্রবল। সেই জন্য তোমরা আর দুবার প্র্যাকটিস করে নাও, তাহলে আশা করি এটা তোমরা সহজে পরীক্ষা লিখতে পারবে।